এরপর আসছেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক পদে অ্যাডভোকেট আবুল কালাম। এরপর আসছেন সাংগঠনিক আইন সম্পাদক দোলন, অ্যাডভোকেট দোলনকে অনুরোধ করছি আসার জন্য। জালাল আহমেদ দোলন। আসলে এখানে টাইপিংটা এত বেশি মানে বোঝা যাচ্ছে না। দোলন এই পাশে। জাকির হোসেন পারভেজ, প্রচার সম্পাদক এবং তিনি আবার নোয়াখালী ক্লাবের পরিচালক জাকির হোসেন পারভেজ, এবং তিনি কিন্তু এই নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন। এরপর আমি আহ্বান করব জনাব শহীদুল্লাহ প্রিন্স, সাংস্কৃতিক সম্পাদক, তিনি আজকে আমার সাথে পরিচালনায় আছেন। এরপর আহ্বান করব জনাব এনামুল কবির, তিনি আমাদের আইসিটি বিষয়ক সম্পাদক। এনামুল কবির। এরপর আসছেন শিক্ষা সম্পাদক জনাব মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী আসেন। এরপর আসবেন সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক জনাব মকসুদুর রহমান মানিক সাহেব, আসার জন্য অনুরোধ। এরপর আসবেন মনিরুল ইসলাম স্বপন, যুব ক্রীড়া সম্পাদক। এরপরে অ্যাডভোকেট শাইনারা লাইলি, আমাদের একমাত্র মহিলা এই কমিটিতে, শাইনারা লাইলি। এরপর আসবেন মিজানুর রহমান মজনু, পাঠাগার সম্পাদক ও ধর্ম বিষয়ক সম্পাদক। এরপর আসবেন উমর ফারুক পাটোয়ারি, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক। উমর ফারুক পাটোয়ারি। এরপরে আমি আহ্বান করবো জনাব রেজাউল ইসলাম রাজুকে আসার জন্য, যিনি আপ্যায়ন সম্পাদক, এবং আজকে যিনি আপনাদের আপ্যায়ন করবেন সে আপ্যায়ন সম্পাদক। এরপর আহ্বান করবো নির্বাহী সদস্য যারা আছেন 6 জন, আপনারা এগিয়ে আসবেন আমাদের। এরপর আসছেন আব্দুল ওয়াহেদ মুরাদ, আসার জন্য। আব্দুল ওয়াহেদ মুরাদ। এরপর আসছেন মোহাম্মদ রফিকুল্লাহ রাজু। এরপর আসবেন ফয়জুল্লাহ মানিক। এর মধ্যে গোলাম হোসেন মানিক, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম হোসেন মানিক। তারপরে আসছেন মইনুল হক চৌধুরী, নির্বাহী সদস্য। মইনুল হক চৌধুরী আছেন হয়তো কোথাও। জনাব আব্দুস সোবান সুমন তো আছেন। হ্যাঁ। সর্বশেষ সদস্য সৈয়দ আক্তার হোসাইন স্বপন। এ হচ্ছে আপনাদের নির্বাচিত কমিটি।
আমি তো দর্শক, আপনারা দেখছেন আমাদের নোয়াখালী প্রিয় সংগঠন নোয়াখালী জেলা সমিতির গুণী সুদীজন সম্মাননা। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানান। আজকের প্রোগ্রাম সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে সেটি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের সামনে দেখানো হচ্ছে নোয়াখালী জেলা সমিতির যে কমিটিতে যারা নির্বাচিত হয়েছিলেন তাদেরকে একে একে সবার সামনে পরিচিত করে দেওয়া হচ্ছে। সবাই কমেন্ট করে জানান। আমি প্রথম আমাদের এমএ খান বেলালের হাতে আজকে ওনার সম্মাননাটা আমি তুলে দিচ্ছি। আমি নিজেই এমএ খান বেলাল ছিলেন। আমার সত্যি আপনি ঘোষণা দিতে পারেন না কার কার হাতে পুরস্কার দিবেন, কি ধরনের কথাবার্তা বয়ে বয়ে শ্রমিক তো কি অবস্থা উপস্থাপনা কমিটি অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের এখন ফটো সেশন পর্ব চলছে। ক্রেস্ট সম্মাননা প্রদানের পর আমরা এখন ফটো সেশন পর্বে চলে আসছি। তো সবাই অংশগ্রহণ করছে, আপনারা সবাই উপভোগ করুন। খুব সুন্দর একটি মোমেন্ট। এই মোমেন্টটা ধরে রাখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ছবি তুলে অ্যান্ড ভিডিও করে খুব সুন্দর এই অনুষ্ঠান, এই পর্বটা হচ্ছে আপনারা অবশ্যই ধরে রাখবেন আপনাদের মেমোরিতে। এই সামনে থেকে সবাই সরেন ভাই, সামনে আবার একটু সরেন না ভাই। ভাই আপনি ছবি তুলি সাইডে আসা লাগবো, আমরা তো
অনুষ্ঠানের এই পর্যায়ে কনভারসেশন পর্ব চলছে। শেষ সম্ভাবনা প্রদানের পর সবাই নিজ নিজ আসন থেকে আপনারা উপভোগ করুন। আমি সবাইকে অনুরোধ জানাবো আপনারা অবশ্যই মেমোরি ধরে রাখার জন্য কনভারসেশন এই পর্বে অংশগ্রহণ করতে পারেন। সবাই ক্যাবলা মুখী হন। আমার নাম্বার পাইছেন ফটকাট মনে দর্শক, আমরা একটু পরে আপনাদেরকে একটি প্রফেশনাল লাইভে আসছি। এখানে একটু এলোমেলো প্রোগ্রাম চলছে, তাই আমরা এই মুহূর্তে আপনাদেরকে সংযোগ বিচ্ছিন্ন